জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন। আমার প্রায় কোথা সব থেকে? সময় আমি ময়মনসিংহ থেকে। আচ্ছা, ময়মনসিংহ, বলেন। বাংলাদেশ। আমার সব সময় প্রায় প্রস্রাব জ্বরে। এমত অবস্থায় আমি কি মসজিদে জামাতে নামাজ পড়তে পারবো? আর কোরআন স্পর্শ করে তেলাওয়াত করতে পারবো কিনা, এটা জানতে চাচ্ছিলাম। এইরকম রোগীদেরকে বলা হয়েছে যে তারা স্থায়ী, যেহেতু তাদের নাপাকি থাকছে। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে আজকাল তো আলহামদুলিল্লাহ দুনিয়া উন্নতি করেছে। পাম্পার্স বুঝেন, যে পাম্পার্স গুলো ব্যবহার করে ছোট বেবিদের জন্য, বাচ্চাদের জন্য, বড়দেরও পাওয়া যায়। সেগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনি সেখানে পেশাবটা থাকলো, পুরো কাপড়ে ছড়িয়ে গেল না, আপনার শরীরে রানে বা লেগে গেল না। এটা থেকে বেঁচে থাকতে পারলেন। এটা যদি করতে পারেন, আর্থিক সচ্ছলতা থাকবে ভালো। আর না হলে আন্ডার প্যান্ট পরবেন, আপনি জাঙ্গিয়া পরবেন। আর উজু করবেন, প্রত্যেক বক্তের জন্য উজু করবেন। প্রত্যেক বক্ত যখন শুরু হবে তখন উজু করবেন, আর উজু করে সালাদ করবেন। আর তারপরে করার পরে পরে এই পেশাব বেরিয়ে আসলো, কোনো অসুবিধা নেই। আর তার সাথে চিকিৎসা করান, ডাক্তারের কাছে চিকিৎসা করান এবং রবের কাছে দোয়া করেন সেভাবে। আল্লাহ সেফা দান। বারাকাল্লাহ। সালাম আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি আয়ারল্যান্ড থেকে বলছিলাম, রুহুল আমিন ইনশাআল্লাহ। বাজার। বলো। জি শেখ, আপনি লন্ডনে আসছিলেন, আপনার সাথে দেখা করতে পারি নাই। অনেক ইচ্ছা ছিল দেখা করা, যাই হোক। ইনশাআল্লাহ আগামী দিনে হবে। ইনশাআল্লাহ। জি। আমি যখন সহি আকীদা বুঝতে শিখছি আসলে, আপনার কাছে মাপ চেয়ে নিব প্রথমেই। চাইছিলাম আপনাকে সরাসরি বলবো, কিন্তু সুযোগ হয় নাই, ইউনিভার্সিটি খোলা ছিল এই জন্য। 2013-14 দিকে আপনাকে, আপনার যখন বক্তব্য শুনতাম তখন অনেক খারাপ কথা আপনার নামে বলছি। এই জন্য চাইছিলাম যে সরাসরি আপনার কাছে মাফ চেয়ে নিব, মাফ করে দিন। আল্লাহ তওবার তৌফিক দিয়েছে, সংশোধনের তৌফিক, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমার আমি প্রশ্নটা আমি হচ্ছে, আর আমি আর রসুলের গাল খেয়েছেন, আমি এগুলোতে তো কোনো চিন্তাই করিনি। আমার না, চাইছিলাম যে সরাসরি যাতে আপনাকে আপনার কাছে মাপ চেয়ে নিব যখন দেখা হবে আর কি। অসুবিধা নেই ইনশাআল্লাহ। পারি নাই। গফার আল্লাহ। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, রাহিমিন। জি। আমি এই আমার প্রশ্নটা হচ্ছে, আমি ইউনিভার্সিটি যখন ক্লাস করি তখন ওই ইউনিভার্সিটির ওই পরিবেশটা হচ্ছে ওইখানে, মানে মসজিদ তো নাই, মসজিদে ওইভাবে নামাজ পড়ার ব্যবস্থা নাই। তো আমি যখন নামাজ পড়ি তখন ধরেন, যখন এই রৌদ্র হয় বা ওয়েদারটা ভালো হয় তখন আমি বাহিরে, আমার কাছে সাথে আমার গাড়িতে সবসময় জায়নামাজ থাকে, আমি বাহিরে নামাজ পড়ি। তো যখন বৃষ্টি হয় তখন অনেক সময় গাড়িতে আমার নামাজ পড়তে হয়, কারণ ওইখানে তো পরিবেশ নাই নামাজ পড়ার। তো এইটা কি ট্রাই করতে হয়, বিশেষ করে জোহর আর আসর। আর আমার ওইখান থেকে মসজিদটা হচ্ছে 7 কিলোমিটার দূর আমার ইউনিভার্সিটি থেকে। তো এইটা কি ঠিক হচ্ছে, বা এটা কি পড়ার ইয়েটা? হোস্টেলে থাকেন না বাসা ভাড়ায় থাকেন? না না, আমি আমার ফ্যামিলি নিয়ে বাসা এইখানেই থাকি। ওই আমার বাহ। বাসা থেকে এই ইউনিভার্সিটি হচ্ছে 35-40 কিলোমিটারের মতো, 35 কিলোমিটারের মতো। তা আপনি এমন জায়গায় বাসা যখন ভাড়াই নিচ্ছেন, তো এমন জায়গায় বাসা নেবেন যেখানে মসজিদ আছে। আসলে এখানে আয়ারল্যান্ডে তো বাসা পাওয়া যায় না, আপনি 2 বছর ধরে খুঁজতেছি, মানে বাসা ভাড়াই পাওয়া যায় না এখানে আল্লাহ অনেক। সহজ করুন। আল্লাহ সহজ করুন। ওইরকম জায়গায় আপনি লেখাপড়া শেষ হয়ে গেলে আর থাকবেন না। ওই যেখানে মসজিদ নেই, জুমা নেই, জামাত হয় না, সেখানে থাকা জায়েজ না মুসলিম। মুসলিম দেশে থাকলেও এমন জায়গায় থাকতে হবে যেখানে জুমা জামাত হচ্ছে, বুঝতে পারছেন? জুমা পড়তে পারছেন আর জামাত করতে পারছেন, মসজিদে হাজির হইতে পারছেন। বারাকাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আর গাড়িতে যদি বৃষ্টির সময় দেখেন যে কোনো বারান্দায় পড়ে নিতে পারবো, কোনো জায়গায় এমন জায়গায় পড়ে নিতে পারবো যেখানে হয়তো বৃষ্টিতে বাঁচতে পারবো, তাহলে ঠিক আছে। আর না হলে জায়েজ আছে। হ্যাঁ, করলাম নিরুপায় হলে জায়েজ আছে অক্ত পার হওয়ার আগে। কিন্তু অক্তের ভিতরে ধরেন আপনি চলে আসবেন বাসাতে, অথবা কোনো এমন একটা জায়গাতে যেখানে আপনি আহ গাড়ি থেকে নামাজ সালাত আদায় করতে পারবেন, তাহলে গাড়িতে নামাজ হবে।